এই তৃণমূল এর জায়গা হবে ভবিষ্যতে ইসলামিক হিস্ট্রির কোন অধ্যায়ে। আর বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীরের নেই। এরা বহু আগেও চলে গেছিল, এখন চলে গেছে। এটাই তো স্বাভাবিক, এটাই তো মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের আগে, যে ভয়মুক্ত পরিবেশ, আইনের শাসন প্রতিষ্ঠা, পুলিশি প্রভাব খাটিয়ে কোন রাজনৈতিক হস্তক্ষেপে কোন তদন্তের গতিমুখকে ঘুরিয়ে দেওয়া যাবে না। সিবিআই যত তদন্ত করছিল ভোট পরবর্তী হিংসার প্রত্যেক ক্ষেত্রে দায়িত্ব নিয়ে প্রশাসন, পুলিশ, তারা সাক্ষীদের হস্টাইল করেছে, এফআইআর পর্যন্ত রেজিস্টার করেনি। অভিযোগ থাকা সত্ত্বেও কাউকে গ্রেপ্তার করেনি, বরঞ্চ যারা অভিযোগ করেছিলেন তাদের গ্রেপ্তারির ভয় দেখিয়েছিল। তদন্ত চলেনি, এবার চলবে। যত তদন্ত চলবে তত খুন বাড়বে, তত গভীর রাত্রে যাতায়াত শুরু হবে। এটাই মনে হয় শেষ আমন্ত্রণ। পরে তথাকথিত জোট, ইন্ডিয়া জোট, যেটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, তারাও আর ডাকবে না, কারণ সঙ্গে তো কেউ নেই, সবাই তো চলে গেছে। যারা জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন অপ্রাসঙ্গিক হতে দেয়নি, নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাস ফুলে গেছে, তারাই তো নেই। কাকে নিয়ে দল? আর এর আগে তো উনি সবসময় বৈঠকে যেতেন না, এমনকি গান্ধী পরিবারের অস্তিত্বকে, তাদের কর্তৃত্বকে নস্যাৎ করে দিয়ে তিনি খাড়গেজির নাম পর্যন্ত ঘোষণা করে দিয়েছিলেন, কোনোদিন জয়েন্ট প্রেস কনফারেন্সে উপস্থিত থাকেননি। তো হঠাৎ আজকে বেলা শেষে, প্রদীপ নিভে যাওয়ার আগে এই জোটের বৈঠকে উপস্থিতি কেন? এটা কি মানুষ বোঝে না? না, এটা ইন্ডিয়া জোটের দু একজন সিরিয়াস যারা মেম্বার আছেন তারা বোঝেন না, সবাই সবকিছু। এরপরে এরা প্রতীকের দাবি করবে, এরপরে এরা বলবে আমরাই আসল তৃণমূল। তো এর জন্য তার বিজেপি দায়ী নয়। আর পশ্চিমবঙ্গের মানুষ এতে একেবারেই কোনো আশ্চর্যান্বিত হচ্ছেন না। মানুষের কাছে এটা প্রত্যাশিত ছিল, যদিও মানুষ এই মুহূর্তে তৃণমূলকে নিয়ে খুব একটা বেশি কোনো আলোচনায় যেতে চায় না, চর্চাও যেতে চায় না, এইসব জিনিস খুব একটা বেশি দেখতেও চাইছে না মানুষ এখন। তো এখন শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে গেছেন, তিনি তার উত্তরাধিকারী নিয়ে তিনি একদিকে এগিয়ে চলবেন একলা চলবেন নীতিতে, বাদ বাকি সবাই আলাদা। অদ্ভুত পরিস্থিতি।